ইদানিং দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার এলেই এই মোবাইলে একটা মেসেজ আসে যে জুমা মুবারক। এটা বৃহস্পতিবারে বিশেষ করে আসে বা বৃহস্পতি রাত্রে আসে, আগামীকাল শুক্রবার, এই জন্য জুমা মুবারক জানান অনেকেই। জি, এখানে আমার প্রশ্ন হলো, এটা কি আসলে জানানো যাবে কিনা বা কি বলা যায়, বুঝতে পেরেছি। চাচ্ছিলাম। জি, অবশ্যই আমাদের সাথে থাকবেন, সেটা জবাব পেয়ে যাবেন। ইসলামে যেটা ছিল না, ইদানিং চালু হয়েছে জুমা মুবারক বলা। আসলে মোবাইল আসার পরে নতুন নতুন আমরা অনেক কিছু পাচ্ছি, কিন্তু ইসলাম কিছু কিছু বিষয় ইবাদতে ফিক্সড করে দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত সালাতের জন্য আজান হবে, এটা এলান, এই এলান বন্ধ করা যাবে না। আপনি যতই আধুনিক হোক, মোবাইলে এলান দেওয়া যায়, তারপরেও কিন্তু সাহারির আজান আছে, সাহারির সময় আজান দেওয়া যায়। আজান আছে, যেরকম ফজরের আজান আছে, ঠিক সাহারির টাইমেও আজান, যদি আমাদের দেশে প্রচলিত নাই কিন্তু কম, সাহারির সময় হলেও আজান দিতে পারে, আজান রয়েছে। হ্যাঁ, এখন অন্য কোনো এবাদতের ক্ষেত্রে, যেমন সোমবার দিন একটা সিয়ামের দিন, হ্যাঁ, বৃহস্পতিবার দিন একটা সিয়ামের দিন, এবং রাতটা হচ্ছে জুমার রাত। কেন রাত? কারণ জুমার দিনটা হবে পরের দিন, আর রাত আসে আগে, আরবিতে রাত আসে আগে, এই জন্য জুমার এলান করে দেয়। এলান আসলে এই সমস্ত বিষয়ের এলানের দরকার নেই। যদি এলান দেওয়া থাকতো তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার এলান দিতেন যে কিন্তু আজকে কিন্তু জুমার দিন। তবে হ্যাঁ, জুমার রাতের ফজিলত আছে, জুমার রাতের ফজিলত আছে, জুমার রাতের ইবাদতের গুরুত্ব আছে। জুমার রাতে কেউ মারা গেলে তার জন্য নাজাতের ব্যবস্থা আছে, ফিতনা থেকে বাঁচার উসিলা আছে, এবং হ্যাঁ, এটা এই হাদিসগুলি সহিহ, এবং ওই রাতে ইবাদতের গুরুত্ব আছে। এগুলি আমরা প্রচার করতে পারি, দাওয়াত দিতে পারি। আমরা দাওয়াতের ক্ষেত্রে আমরা এলান, যেটা আমি এলান দিই, জুমা মুবারক বলে আমি জুমার কথা স্মরণ করিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু এটাকে আমি সুন্নাহ মনে করা যাবে না যে এটা জাস্ট আমি একটা এলান করে দিচ্ছি, আমি একটা ইবাদতের কথা কোনো ভাইকে সহযোগিতা করলাম, সেটা ভিন্ন জিনিস। যে ফজর আজান হওয়ার পরেও একজন কাউকে জাগিয়ে দেয়, ভাই আপনি ফজর আজান হচ্ছে, ওঠেন, উঠছে না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এটাকে নিয়ম করে নেওয়া যে জুমার আগের দিন আমি এলান দেব যে এটা আমার দায়িত্ব, এটা আমি দায়িত্ব নিলাম যে আমি প্রতি জুমার আগে আমি লিখবো জুমা মুবারক, এটা আমি লিখবো, এটা কি মনে করে এটা বিরাট ইবাদত হবে, এটা সুন্নাহ। এটা সুন্নাহ মনে করে কেউ যদি এটা করে তাহলে এটা জায়েজ হবে না, বিদআত হবে। আর যদি এমনি নর্মালি কেউ যদি কাউকে সহযোগিতা করার জন্য যে আজকে জুমার রাত, তাহলে সেটা করা যায়, সেটা ভিন্ন। এবং সালাফরা বিদআত বলেছেন, এভাবে মুবারক না বলাই ভালো। আমরা ইসলামী ঈদের মধ্যে খালি পাই যে ঈদ মুবারক, মুবারক কল্যাণের দিন যেটা আছে, সেটা তো এজন্য আমাদের এই শব্দটা ইউজ করা ঠিক না, যেভাবে শুরু হয়েছে, বরং বিরত থাকাই ভালো।